গাড়ি চালক থেকে 3 স্টার হোটেলের মালিক। সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কমিশনের 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। অভিযুক্ত কর্মচারীর একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে। এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভেতরে তার 2টি বহুতল ভবন, মাদারীপুরে রয়েছে আলিশান বাড়ি, এমন তথ্য সামনে এসেছে। তবে আবেদ আলীর ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই। 18 মে একটি পোস্টে তিনি লিখেছেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেলের নাম সান মেরিনা, যেটি অবস্থিত কুয়াকাটায়। এই হোটেলের কাজে গিয়ে কুয়াকাটার সৈকতে তিনি নামাজ পড়েছিলেন। সেই নামাজের ছবি ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফেসবুকে শেয়ার করেছিলেন। সেটি এখন রীতিমতো ভাইরাল। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিয়াম চড়েন গাড়িতে। পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন সহ একাধিক কর্মকর্তা কর্মচারীও এর সঙ্গে জড়িত। অনুসন্ধানী সাংবাদিক ইমরান এই বিষয়ে নিজের ফেসবুকে লিখেছেন, দীর্ঘ অনুসন্ধানে পিএসসি কেন্দ্রিক এই চক্রটিকে চিহ্নিত করেছে আমরা, যারা এক যুগের বেশি সময় ধরে বিসিএস এর প্রিলি, রিটেন, ভাইভা সহ গুরুত্বপূর্ণ সকল সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে। সর্বশেষ 46তম বিসিএসও বাদ যায়নি এদের খপ্পর থেকে। একটি দুটি তো নয়, 33তম বিসিএস থেকে প্রায় 30টি ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে এই অনুসন্ধানী টিম।